আসসালামু আলাইকুম। রাতের পুরাতন ভাত থাকা অবস্থায় সেই সব ভাতগুলি কেউই খেতে চায় না। সেই সব ভাতগুলি আপনারা কী করবেন সেই ভিডিওটি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আশা করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই টিপসগুলো ফলো করে আপনি সবাইকে তাক লাগিয়ে দেবেন। অপচয় করা শয়তানের লক্ষণ। তাই অপচয় থেকে আমরা সকলেই যেন বিরত থাকতে পারি, এই জন্য নিত্য নতুন রান্নার ভিডিওগুলো দেখতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভাত যখন বসিয়েছি আমি নর্মালিভাবে চাউল দিয়ে বসিয়েছি এবং সেই ভাতগুলো যখন বলকাতে শুরু করবে এবং ফুটতে শুরু করবে, যখন আমি দেখব আমার ভাতগুলো হয়ে গেছে, প্রায় অর্ধ হওয়া হয়েছে, ঠিক তখন আপনি আপনার আঙুলের সাহায্যে ভাতগুলোকে চেক করে দেখবেন। রাতের যে ভাতগুলো রয়েছিল সেই সব ভাতগুলো ফুটফুটে আছে। যাদের ভাত নরম হয়ে যায় কিংবা ঘেমে যায় তারা ভাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে রাখবেন। আমার ভাতগুলি কিছুই হয়নি, তাই আমি ভাতগুলি যেভাবে ছিল ঠিক সেভাবেই রেখে দিয়েছি এবং পানি দেওয়ার প্রয়োজন মনে করিনি। যারা পান্তা ভাত খেতে পারেন, হঠাৎ করে শখের বশে যারা খান, তারা অবশ্যই পানি দিয়ে সকালবেলা সেটিকে পান্তা হিসেবে ব্যবহার করতে পারেন। ভাতগুলি আসলে কি অবস্থায় আছে আমি সেটি আপনাকে দেখাচ্ছি। এই ভাতগুলি আমাকে ফেলে দিতে হবে। যদি আমি এই টেকনিকটি না জানতাম তাহলে আমাকে ভাতগুলি ফেলে দিতে হতো। তাই আমি আমার ভাতগুলিকে ফেলে না দিয়ে ভাতে দিয়ে কাউকে না জানিয়ে আসলে এই টিপসটি ফলো করেছি। ভাতগুলি আমি আবারও একটু চেক করে দেখব শক্ত আছে কিনা অথবা ভাত হয়ে গেছে কিনা। চেক করে দেখার পরে যখন দেখলাম অর্ধ হওয়া হয়েছে, ঠিক তখন আমি এই আগের থাকা ভাতগুলো দিয়ে দিয়েছি। আপনারা যারা এই টিপসটি ফলো করবেন তারা অবশ্যই একটু খেয়াল করে ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা যে কেউ এই টিপসটি ফলো করতে পারবেন। আমি ভাতগুলি দেওয়া শেষ করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলার আঁচটা কিছুটা পরিমাণ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার কারণ খুব জলদি যেন এই ভাতগুলি বলক আসে এবং ভাতের সাথে ভাতগুলো মিক্সার করে দেব খুন্তির সাহায্যে। ভাতগুলি মিক্সার করে দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্সার করে দিয়েছি। এরপরে আমি মিক্সার করে দেওয়ার পরে আমি আবার চুলার আঁচটা কিছুটা পরিমাণ কমিয়ে দেব। হালকা একটু কমিয়ে 2-3 বার বলক দিয়ে নেব এবং 2-3 বার বলক দিয়ে নিয়ে আপনারা লক্ষ্য করতে পারতেছেন আমি চুলার আঁচটা কিন্তু বাড়াইও নি কমিয়েও নি, হালকা একটু পরিমাণ কমিয়ে যেভাবে রেখেছিলাম সেভাবেই রেখে আমি কিন্তু ভাতগুলোকে সমান তালে মিক্সার হতে দিয়েছি। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে আমি আবারও কিন্তু ভাতগুলিকে চেক করে নিব প্রত্যেকটি ভাত ভালোভাবে হয়েছে কিনা। এটা আসলে 2-1 বার রান্না করার পরে আপনারা এই টেকনিকটি ফলো করতে পারবেন এবং সব কিছু বুঝতে পারবেন। ভাতগুলি যেন না ফেলে দিতে হয়। এখন আমি ভাতগুলি যেহেতু হয়ে গিয়েছে সেহেতু আমি ভালো করে মার গালিয়ে আমি কিন্তু ভাতগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ঝরঝরা হয়েছে। আপনারা যদি ভাতগুলো বেশি নরম হয়ে যায় সেগুলোকে দেন তাহলে কিন্তু অবশ্যই একটি ভলের মধ্যে বেড়ে রাখবেন, যার ফলে ভাতগুলি আরও বেশি ঝরঝরা হবে এবং যে কাউকে টিফিনে দিয়ে দিতে পারবেন। তো আশা করতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সকলের মাঝে শেয়ার করে সকলকে জানানোর জন্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।